সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের অধ্যায় নম্বর 4, বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, এই অধ্যায়ের 4 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ের আরও 3টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আশা করি তোমরা সেই লেকচারগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের লেকচারের আলোচ্য বিষয়ে চলে যাই। আজকে আমাদের লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে বাজার বিভক্তিকরণের ধারণা, বাজার বিভক্তিকরণ কী এবং বাজার বিভক্তিকরণের ভিত্তি। এই 3টি পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা একটু মনে করে দিই তোমাদের, আমরা গত লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, শিল্প বাজারের বৈশিষ্ট্য, ভোক্তা বাজার ও শিল্প বাজারের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। তাহলে চলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি আজকের লেকচারের। বাজার বিভক্তিকরণের ধারণা অর্থাৎ বাজার বিভক্তিকরণ কী, এই বিষয়গুলো আজকে আমরা প্রথমেই আলোচনা করব। পৃথিবীর সকল মানুষের আচরণ একরকম নয়। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি প্রভৃতি বিবেচনায় একজন মানুষের রুচি, পছন্দ, ক্রয় অভ্যাস, চাহিদা আরেকজন মানুষের থেকে আলাদা হয়ে থাকে। তাই তারা একজন বিপণনকারীর পক্ষে ভোক্তাদের সব রকমের প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। ফলে বাজারকে বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ করে একাধিক উপবিভাগে তৈরি করতে হয়। অর্থাৎ বাজার বিভক্তিকরণ আমরা এখন আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী, তার মানে আমরা বুঝলাম যে পৃথিবীতে সব মানুষের রুচি, চিন্তা, ভাবনা, অর্থনৈতিক অবস্থা একরকম না, যার কারণে সব মানুষ একরকমের পণ্য কিনে না। এই যে মানুষের যে ভেরিয়েশন, ভিন্নতা, এই জন্যই আমাদের বাজারকে কী করতে হয়, বিভিন্ন রকমের ভাগে ভাগ করতে হয়, বিভক্ত করতে হয়। তাই বলা যায় বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকেই বাজার বিভক্তিকরণ বলা হয়। তার মানে আমরা কি বুঝলাম, বাজার বিভক্তিকরণ কি, যে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলা হয়। কারণ বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমাদেরকে বাজার বিভক্তিকরণ করতে হয়। পুরো বাংলাদেশকে যদি একটি বাজার হিসাব করা হয়, তাহলে একটি পণ্য সকল শ্রেণী মানুষের কাছে উপযোগী নাও হতে পারে। তাই বাজারকে বিভিন্ন অংশে বিভক্ত করার প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থী, যেমন ধরো অঞ্চলভিত্তিক বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে বগুড়া বা রংপুরের লোকজন তরকারিতে বেশি মাত্রায় ঝাল পছন্দ করলেও ঢাকার মানুষ হালকা ঝাল সম্পূর্ণ তরকারি পছন্দ করে। আবার চট্টগ্রামের মানুষের কাছে শুটকি মাছ পছন্দনীয় হলেও চুয়াডাঙ্গার মানুষ শুটকি মাছ তেমন একটা পছন্দ করে না। তাহলে ভোক্তাদের এরূপ বহুবিধ পছন্দের কারণেই বাজারকে বিভিন্ন অংশে বিভক্তকরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে বাজারকে আসলে কেন ভাগ করা হয়, বিভক্তিকরণ করা হয়। মনে করা হলো ফাতিমা কোম্পানি তাদের পণ্যের বাজার হিসাবে বাংলাদেশের সকল মানুষকে চিন্তা করলো, কিন্তু সকল মানুষের কাছে পণ্য পৌঁছানো তাদের জন্য কোনো সহজ বিষয় নয়। তাই তারা বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিল। যেমন শিশুদের জন্য কী করলো উনি, শিশুদের জন্য একরকম, কিশোরদের জন্য একরকম, যুবক যুবতীদের জন্য একরকম। তার মানে তিনি 3 রকম, কারণ যুবক যুবতীদের বা কিশোরদের যেই পণ্যটা লাগে শিশুদের কিন্তু সেই পণ্য লাগে না, আবার শিশুদের যেই পণ্য লাগে সেটা কিন্তু আবার যুবক যুবতীদের প্রয়োজন হয় না। তার মানে সে কী করলো, 3টা ভাগে ভাগ করলো। এক্ষেত্রে শিশুদের জন্য যে পণ্য উৎপাদন করা হবে তা যুবকদের জন্য প্রযোজ্য হবে না, এবং যুবকদের জন্য যে পণ্য উৎপাদন করা হবে তা কোনোভাবেই শিশুদের জন্য প্রযোজ্য হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন ধরো চিপস, চকলেট, জেমস, এগুলো কি শিশুরা পছন্দ করে, শিশুদের জন্য এটা হয়। কিন্তু যুবক যুবতীদের জন্য তালিকা কি ফাস্ট ফুড, আইসক্রিম, এই ধরনের খাবার। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এক এক ধরনের মানুষের চাহিদা এক এক রকম। তার মানে হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাজার বিভক্তিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সামগ্রিক বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ সমজাতীয়, যখন সকল শিশুর বৈশিষ্ট্য প্রায় এক, তার মানে শিশুরা এক ধরনের, সকল যুবকদের বৈশিষ্ট্য প্রায় এক, তার মানে যুবকদের জন্য এক ধরনের, সেই কথা সমজাতীয় বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যখন কোনো একটা বাজারকে ভাগ করব তার সমজাতীয় বৈশিষ্ট্যগুলো এক হতে হবে, এবং আচরণের ভিত্তিতে কতিপয় উপভাগে ভাগ করাকেই তোমার কি বলা হয়, বাজার বিভক্তিকরণ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝে দিই বাজার বিভক্তিকরণ কি। যেমন ধরো, এই যে তোমরা সানসিল্ক শ্যাম্পু দেখো,
এই সানসিল্ক শ্যাম্পুটা সাধারণত এক সময় শুধু জারে পাওয়া যেত, যেটার দাম 300-400 টাকা ছিল। তাহলে এই 300-400 টাকা দিয়ে শ্যাম্পু সাধারণত বড় মানুষের, অর্থাৎ যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা ছাড়া অন্য যারা নিম্ন শ্রেণীর মানুষ বা মধ্যম শ্রেণীর মানুষ, তারা এগুলো সাধারণত কিনতো না। শ্যাম্পু কোম্পানি সানসিল্ক গবেষণা করে দেখলো যে তাদের শ্যাম্পুর বাজার বাংলাদেশে ওইভাবে তুলনামূলকভাবে বাজার হিসাবে অত ভালো না। তখন তারা গবেষণা করে দেখলো যে আসলে আমাদের শ্যাম্পুটা কেন কম বিক্রি হচ্ছে। পরে তারা দেখলো যে আসলে একমাত্র উচ্চ শ্রেণীর মানুষরাই এই শ্যাম্পু ইউজ করে। তখন তাদের মাথায় কাজ হলো যে তাহলে নিম্ন শ্রেণী বা মধ্যম শ্রেণী মানুষে তাদের কাছে কিভাবে শ্যাম্পু পৌঁছানো যায়। তখন থেকে তারা কি করলো, এই যে মিনি প্যাক বের করলো, 1 টাকায় 2 টাকায় যে শ্যাম্পু আমরা পাই, এই মিনি প্যাক বের করলো যখন শুরু করলো, বাজারে ছাড়লো, তাদের শ্যাম্পুর বাজার কয়েক গুণ বৃদ্ধি পেল। কারণ হচ্ছে অনেকের কাছে 400-500 টাকা থাকে না, কিন্তু 1 টাকা 2 টাকা 3 টাকা গোসল করার সময় 2 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনে গোসল করতে চলে গেলো। তার মানে হচ্ছে সে চাইলেই শ্যাম্পু ইউজ করতে পারবো, কিন্তু 400 টাকা দিয়ে চাইলেই সে শ্যাম্পুর জার কিনতে পারবে না। তার মানে তোমরা বুঝতে পারছো? তখন থেকে তারা চিন্তা করলো যে মিনি প্যাক, মাঝারি প্যাক, বড় প্যাক, ছোট প্যাক, এরকম বিভিন্ন প্যাকে তারা শ্যাম্পু সব মানুষের এখন যে কোনো মানুষের পক্ষেই মাথায় শ্যাম্পু ব্যবহার করা সম্ভব, কারণ বাজারটা এইভাবেই বিভক্তকরণ করা হয়েছে, শ্যাম্পুর বাজারটা এইভাবেই বিভক্তকরণ করা হয়েছে। আশা করি তোমরা বাজার বিভক্তকরণ সম্পর্কে স্পষ্ট ক্লিয়ার ধারণা পেয়েছো। এরপরে আমরা চলে যাব বাজার বিভক্তকরণের ভিত্তি। তাহলে এখন এই যে আমরা বাজার বিভক্তকরণ করি, এগুলো কতগুলো ভিত্তির উপর বসে আমরা বাজার বিভক্তকরণ করি, সেই ভিত্তিগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। দেখো, বাজার বিভক্তকরণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ক্রেতাদের সন্তুষ্ট করা। দেখো, এই যে সানসিল্কের কথা তোমাদের একটু আগে বললাম, এখানে তারা কি করলো, তাদের সকল শ্রেণীর ক্রেতাদের মন রক্ষা করতে পারলো, অর্থাৎ সকল শ্রেণীর ক্রেতাদেরকে তারা পণ্যটা পৌঁছাতে পারলো। এবং ওই যারা 1 টাকা 2 টাকায় 3 টাকায় শ্যাম্পু ব্যবহার করলো, তারাও কি সন্তুষ্ট বা খুশি প্রতিষ্ঠানের প্রতি। কারণ হচ্ছে যদি এই সিস্টেমটা না হতো তাহলে তারা সাধারণত শ্যাম্পু ইউজ করা হতো না। তাহলে বাজার বিভক্তকরণের মেইন উদ্দেশ্যই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। ক্রেতাদের রুচি, পছন্দ, ক্রয় সামর্থ্য ইত্যাদি বিবেচনা করে তাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্যেই তোমার কী করা হয়, বাজার বিভক্তকরণ করা হয়। যেমন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ উৎপাদিত পণ্যের ক্ষেত্রে তারা নারী এবং পুরুষের বাজারকে 2টি ভাগে ভাগ করে, যা নিচের টেবিলে দেখানো হলো। দেখো, আমরা মেয়েদের জন্য কি করে, ফেয়ার অ্যান্ড লাভলি, 4 স্টেপ অ্যাকশন বা 28 দিনের টোটাল ফেয়ারনেস। ছেলেদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স অ্যাক্টিভ ক্রিম। তার মানে হচ্ছে এখানে ছেলে এবং মেয়েদেরকে আলাদা করলো, কারণ ছেলেদের ত্বক এবং মেয়েদের ত্বক হচ্ছে ভিন্নতা লক্ষ্য করা যায়, যার কারণে তারা ছেলেদের জন্য আলাদা করলো, মেয়েদের জন্য আলাদা করলো। এখন দেখা যাচ্ছে যে সবাই পণ্য ইউজ করতে পারছে। এই পৃথক পৃথক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন উপবিভাগে ভাগ করার প্রক্রিয়াকেই তোমার হচ্ছে বাজার বিভক্তকরণ বলা হয়। অন্যদিকে বাজার বিভক্তকরণের ভিত্তি বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই সব বৈশিষ্ট্যকে বোঝায় যার উপর নির্ভর করে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তাহলে এখন বাজার বিভক্তকরণের ভিত্তি কী, অর্থাৎ বাজার বিভক্তকরণ করার সময় কোন কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়, সেগুলি হচ্ছে বাজার বিভক্তকরণের ভিত্তি। প্রিয় শিক্ষার্থী, বাজার বিভক্তকরণের সুনির্দিষ্ট কোনো একক বা পদ্ধতি নেই। মূলত বিভিন্ন চলক বা বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। তা চলো কীভাবে বাজার বিভক্তকরণের ভিত্তি নিয়ে আমরা এখন আলোচনা করি। তোমাদেরকে এখানে একটা ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে বাজার বিভক্তকরণের ভিত্তি হচ্ছে মেইনলি প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তকরণের ভিত্তি, আর একটা হচ্ছে শিল্প বাজার বিভক্তকরণের ভিত্তি। তাহলে ভোক্তা বাজার বিভক্তকরণের ভিত্তিগুলো কী কী দেখো। ভোক্তা বাজার বিভক্তকরণের ভিত্তি হচ্ছে ভৌগোলিক অর্থাৎ এলাকা ভিত্তিক, জনসংখ্যা ভিত্তিক, মনস্তাত্ত্বিক ভিত্তিক আর হলো আচরণ ভিত্তিক। এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে তোমার হচ্ছে বা ভোক্তা বাজার বিভক্তকরণ করা হয়ে থাকে। তাহলে এখন আমরা দেখব যে শিল্প বাজার কীভাবে বিভক্তকরণ করে। শিল্প বাজারও সেম তোমার হচ্ছে হলো 5টা বিষয়ের উপর ভিত্তি করে শিল্প বাজার বিভক্তকরণ করা হয়। একটা হচ্ছে জনসংখ্যা, একটা হচ্ছে পরিচালনা বিষয়ক, ক্রয়ের ধরন, পরিস্থিতিগত, আর একটা হচ্ছে ব্যক্তিগত বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে
তোমার হচ্ছে বাজার বিভক্তিকরণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এই যে ভিত্তিগুলো আছে, এই ভিত্তিগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিলাম যে বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো কী কী হয় এবং কী কী ধরনের হতে পারে, সেই বিষয়গুলো তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। তাহলে আগামী লেকচারে অর্থাৎ পরবর্তী লেকচারে অর্থাৎ 5 নম্বর লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে আসি চলো। অর্থাৎ আগামী এই যে বাজার বিভক্তিকরণের ভিত্তি যেটা নিয়ে এখন আমরা আলোচনা করলাম, এই মেইনলি এই বিষয়টা নিয়ে আমরা আগামী লেকচারে আলোচনা করব। পাশাপাশি যে বাজার বিভক্তিকরণের ধারণা এবং ভিত্তি কী সেগুলো আমরা আবার একটু তোমাদেরকে রিকল করিয়ে দেব। আর গত লেকচারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, বাজার বিভক্তিকরণের ধারণা, বাজার বিভক্তিকরণের ভিত্তি এবং বাজার বিভক্তিকরণের হচ্ছে যেই বিষয়গুলো আছে সেটা। তাহলে আগামী লেকচার পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।